আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কে এসেছে তোমার দয়া? আপনি চান না আমি রত্নাকে বিয়ে করি? হ্যাঁ চাইতাম, কিন্তু কালকে সবার সামনে রত্নার সামনে যা হয়েছে তারপরে আর চাই না। রত্নাকে এই গর্ভবতী লোকের সামনে কিভাবে অপমান করেছ? সেই অপমান মুছে দিতেই আমি এসেছি দাদামণি। কি বললে তুমি? এগুলো এদিকে আয়, খাবার খাবি? না। তুই এদিকে আসবি না আমি যাবো? আমি খাবো না। আমি গেলে তুই নাকে থাকতে পারবি? হ্যাঁ খাবো না। এই দেখ আলু ভাজা কেমন ঝরে ঝরে পড়ছে, দেখেছিস? এই যে কাতলা মাছের কত বড় পেটি, হ্যাঁ দেখ দেখ, কে খায় কে খায়? রত্না খায়, রিমলি খায়, রানী খায়, না গোলু খায়? বাবা 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 তুমি ঠিক আছো? বাবা নরকের দরজা আজকে পুরো খুলে গেছে। আমি দেখতে পাচ্ছি যে রক্ত পুঁজ মাথা সব পিসাচরা আজকে বেরিয়ে এসেছে, আমাদের চারপাশ থেকে না ঘিরে ফেলেছে। এসব কি বলছো বাবা? আজ আমার না খুব লেগেছে, এখানটায় না খুব লেগেছে। আমার দুর্ভাগ্যের ছায়া তোদেরকে সবাইকে তাড়া করে নিয়ে বেড়াচ্ছে। তোরা পালিয়ে যা তোরা এখান থেকে পালিয়ে যা, নাহলে বাঁচতে পারবি না, নাহলে ওই পিশাচরা তোদেরকে মারবে। পালিয়ে যা, যেমন করে তোদের মা আমাকে ছেড়ে পালিয়ে গেছে, পালিয়ে যা। তোদের মা পালিয়ে গেল, কিন্তু তোদের জন্য রেখে গেল কালো ছায়া, আর সেই ছায়া আমি মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আমি আমার ছেলেটা স্বপ্ন চুরমার করে দিয়েছি, মেয়েটার জীবনটাকে আমি ছাড়খাড় করে দিয়েছি। আমি কেন বেঁচে আছি সব? তোরা চলে যা, নাহলে বাঁচবি না। চলে যা। কোথাও যাবো না বাবা, আমরা কোথাও যাবো না। যাবো না কি বল? না কোথাও যাবো না বাবা, তোমাকে ছেড়ে কোথাও যাবো না। আমরা এখানেই থাকবো, সবাই সবাইকে জড়িয়ে ধরে আষ্টে পিষ্টে থাকবো, একসাথে থাকবো। জানো বাবা, এখন আমি স্বপ্ন দেখি, আমরা সবাই স্বপ্ন দেখি যে আমরা নতুন করে বাঁচবো, ভালোভাবে বাঁচবো, মাথা উঁচু করে বাঁচবো। আমাদের সামনে একটা নতুন ভোর আসবে, নতুন আলো, নতুন সকাল, নতুন দিন। আমরা গান গাইবো, আনন্দ করবো, খুশিতে থাকবো বাবা। খাও খাও, ভালো করে খাও। খাও, ফেলে দিচ্ছ কেন? খাও না। এতদিন ধরে এত বিষ উগড়ে দিচ্ছি তোমার প্রতি, এত বছর ধরে, তাও তোমার কিছু হয় না? হ্যাঁ, কেন চুপ করে থাকো? জানো আমি শুনেছিলাম যে ওই গাছের সামনে এসে নাকি বাজে কথা বললে সে গাছ শুকিয়ে যায়। কই তুমি তো শুকোচ্ছ না, তুমি তো মরছো না। মরো না কেন? মরে যেতে পারো তো, মরে আমি না খুব ভালো মতো জানি যে আমার বাবা, আমার ফুটফুটে 4টে বোন যখন কষ্ট পায়, যখন টুকরে টুকরে কাঁদে, হাউতাস করে, তখন তোমার খুব আনন্দ হয়। খুব, আমি জানি সেই সময় তুমি সুখে থাকো, আনন্দে থাকো, খুব খুশি থাকো। তোমার এই সবুজ পাতাগুলো, এই পাতাগুলো সমস্ত বলে দিচ্ছে আমাকে। কিন্তু মনে রেখো, একটা দিন এমন আসবে যেদিনকে কোন না কোন একটি ছেলে রত্নাকে পছন্দ করবে, দু হাতে আগলে নেবে,
সেদিন তোমার দেওয়া কলঙ্ক রত্নার মাথায় আমাদের মাথা থেকে মুছে যাবে। আর যেদিন এটা হবে সেদিন আমি তোমার কথা দিচ্ছি, আমি নিজের হাতে তোমার কেটে ফেলবো, কেটে ফেলবো। কেন এরকম করো, কেন এরকম করো মা? বলো না, খুব কষ্ট হয় তো, আমার খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। কি ব্যাপার আপনি? রত্নার সাথে একবার একটু কথা বলা যাবে? গতকাল যা ঘটেছে তারপর বর্ধিভাই ভেঙে পড়েছে, আপনি এখান থেকে চলে গেলেই ভালো হয়। শুনুন না, বলছি রত্নার সঙ্গে আমার অনেক কথা বলার আছে, আমাকে ওর সঙ্গে একবার কথা বলতে দিন। কি কথা বলার আছে? সেগুলো আমি রত্নাকেই বলতে চাই। যেটা এখানে আমাকেই বলতে হবে, তার কারণ আমি জানতে চাই তুমি রত্নাকে কি বলতে চাও, বলো। কালকে আমার মা যা করেছেন তার জন্য ক্ষমা চাওয়ার কোনো মুখ আমার নেই, কিন্তু আপনি বিশ্বাস করুন আমি রত্নাকেই বিয়ে করতে চাই। দয়া দেখাচ্ছ? কে যেছে তোমার দয়া? আপনি চান না আমি রত্নাকে বিয়ে করি? হ্যাঁ চাইতাম, কিন্তু কালকে সবার সামনে রত্নার সামনে যা হয়েছে তারপরে আর চাই না। রত্নাকে এই গর্ভবতী লোকের সামনে কিভাবে অপমান করেছ? সেই অপমান মুছে দিতেই আমি এসেছি দাদামণি। কি বললে তুমি? দাদামণি? ওটা শুধুমাত্র আমার 4 বোন বলে থাকে, এই 4 বোনের ওই অধিকার আছে তোমার নেই। বেরিয়ে যাও, যাও এখান থেকে। বেশ, আমি এখনই বেরিয়ে যাব, কিন্তু যাওয়ার আগে আমি রত্নার মুখ থেকে একবার শুনতে চাই যে ওর এই বিয়েতে কোনো মত নেই। আরে থামো থামো, আমি যখন বলে দিয়েছি তখন ওটাই মত। কিছু মনে করবেন না, আপনি এটা বলতে পারেন না। আপনি জোর করে নিজের মত নিজের বোনের ওপর চাপিয়ে দিতে পারেন না, বিশেষ করে যখন এই বিয়ের ওপর রত্নার ভালো মন্দ নির্ভর করছে। ওর কিসে ভালো কিসে মন্দ তা বিচার করব আমি, তার কারণ আমিও দাদামণি। কিন্তু আপনি আচরণ করছেন মালিকের মতো, দাদার মতো নয়। কি বললে? ভুল কিছু বলিনি। রত্না আপনার বোন হতে পারে, কিন্তু ও একজন স্বাধীন মানুষ, ওর একটা নিজস্ব মতামত আছে। আপনি দাদা বলে বোনের ওপরে যা বলবেন, যা খুশি যখন বলবেন, ও মুখ বুজে সহ্য করে নেবে কেন বলুন তো? এক্ষুনি এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যান। রত্না, অনেক বড় বড় কথা বলে ফেলেছেন আপনি। আর না, আপনি যদি না চান যে আমি আপনাকে ঘাট ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করবো, আপনি নিজের স্বেচ্ছায় বাড়ি থেকে বেরিয়ে যান। যান বলছি।